চাঁপাইনবাবগঞ্জের নাচলে অটোভ্যান চালক রাজু আহমেদ হত্যাকাণ্ডের ৪ দিন পর মূল ঘাতক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় ৩টি ভ্যান ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল কিশোরগঞ্জ থানার উত্তর সিঙ্গের গাড়ি এলাকার প্রধান আসামি খাদেমুল ইসলাম মধু, নাচল উপজেলার ফতেপুর মসজিদপাড়া আমিনুর রহমান ও তার পিতা আমানত আলী। নিহত রাজু নাচল পৌরসভার শ্রীরামপুর এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, গত ২২ জুন বিকেলে প্রতিদিনের মতো ভাড়াই চালানোর উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হন রাজু। রাত ১০টার পর বাড়ি না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। মোবাইল ফোনে যোগাযোগের এক পর্যায়ে রাজু জানিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। এরপর থেকেই সে নিখোঁজ। পরদিন সকালে পারিলা টু মীর কাডাঙ্গা ইট বিছানো রাস্তার পাশে জৈনিক ডাক্তার কুদ্দুস আলীর আমবাগানের পাশ থেকে গলা কাটা অবস্থায় রাজুর লাশ উদ্ধার করা হয়েছে। রাজুর মা সুলতানা বেগম ছেলের মরদেহটি শনাক্ত করে নাচল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন, হত্যার ঘটনা উদ্ঘাটনে গোয়েন্দা শাখা ও নাচল থানা যৌথভাবে অভিযান শুরু করে। গত ২৬ জুন ভোরে নীলফামারী থেকে হত্যা মামলার প্রধান আসামি খাদেমুল ইসলাম মধুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমিনুর রহমান ও তার পিতা আমানত আলীকে গ্রেফতার করে পুলিশ। হত্যায় ব্যবহৃত অস্ত্র ও ভ্যান উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জ শিট প্রদান করা হবে। এলাকার সাধারণ মানুষ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাচল পৌরসভা শ্রীরামপুর গ্রামের সুলতানা বেগম নামীয় একজন ভদ্রমহিলার ছেলে রাজু আহমেদ, বয়স ২১। সে তার প্রতিদিনের ন্যায় তার চার্জার ভ্যান নিয়ে ভাড়ায় চলাচলের জন্য বিকালে বের হয়। রাতে যখন সে না ফেরে 10টার দিকে, তখন ভ্যানের মালিক সফর আলী, একই গ্রামের, সে ফোন দেয় তাকে, রাজুকে, যে আপনি কোথায়? তুমি কোথায়? রাজু বলে যে চলে আসবো, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো। পরে রাতে আসে ফেরেনি। পরের দিন সকালে ৮টার দিকে ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের জনৈক আব্দুল কুদ্দুস এর আমবাগানের পাশে একটি লাশ, গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। তখন লোকে মুখে শুনে উক্ত সুলতানা বেগম ওই সফর আলী সহ সেখানে যায় এবং লাশটি তার ছেলে বলে শনাক্ত করে। উক্ত ঘটনায় নাচল থানায় একটি হত্যা মামলা রুজু হয় অজ্ঞাতনামা আসামি হিসেবে। এটাই মামলা হওয়ার সাথে সাথে আমাদের নাচল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা একযোগে আসামি গ্রেপ্তারে এবং ঘটনার ক্লু উদ্ঘাটনে কাজ শুরু করে। উক্ত যৌথ টিম বিভিন্নভাবে সোর্স নিয়োগ করে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গত ২৬/৬/২৫ তারিখ দিবাগত রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা হতে খাদেমুল ইসলাম মধু নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই খাদেমুল ইসলাম মধু, তার বাড়ি নীলফামারীতে, নীলফামারীর কিশোরগঞ্জে। সে এখানে গত কয়েক বছর যাবৎ নাচল থানার বীরেন বাজার গ্রামে একজনকে বিয়ে করে সেখানে ঘর জামা হিসেবে থাকে। সেখানে তার একটি ছোট বাচ্চা আছে। গত ৪ মাস পূর্বে সেখানে তার স্ত্রীকে সে তালাক দেয় এবং সে মাদকাসক্ত, গাঁজা, চুয়ানি এসবে আসক্ত। এবং এই যে রাজু, ভিকটিম রাজু, এবং তারা পূর্ব পরিচিত। এই মাদক খাওয়ার সুবাদে তাদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে এবং এই ডিভোর্স দেওয়ার, এই খাদেমুল ইসলাম মধু ডিভোর্স দেওয়ার পর থেকে সে নাচল রেল স্টেশন এলাকায় বসবাস শুরু করে। এখানেই তার মূলত রাজুর সঙ্গে পরিচয়। তারা একসঙ্গে গাঁজা সেবন করে, তারা একসঙ্গে চুয়ানি খায়, বিশেষ করে চুয়ানি। এবং ঘটনার দিন রাতে সন্ধ্যায় তারা একসঙ্গে চুয়ানি খায়। এবং খাদেমুল ইসলাম মধুর মূল উদ্দেশ্য ছিল যে সে কয়েকদিন থেকে একে মারার একটা পরিকল্পনা গ্রহণ করে। এই চার্জার ভ্যানটি নেওয়ার উদ্দেশ্য, মূলত অটো চার্জার রাজু যেটি চালায় সেটি ছিনতাই করা ছিল তার মূল উদ্দেশ্য। ওই ২২ তারিখ সন্ধ্যায় এই রাজুকে সে অনেক বেশি পরিমাণ চুয়ানি খাওয়ায়। চুয়ানি খাওয়ার পরে সে একেবারে অচেতন হওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন সে আর ভ্যান চালানোর মতো অবস্থা ছিল না। তখন খাদেমুল ইসলাম
মধু সে নিজেই এই ভ্যানটি চালায় এবং ভ্যানের উপরে এই রাজু অচেতন অবস্থায় শুয়েছিল। আর আনুমানিক 10:30টার দিকে এই যে ফতেপুর ইউনিয়নের পাইলা গ্রামে জনৈক কুদ্দুস আলীর আমবাগানের পাশে সে যেহেতু সে মধু বিক্রি করে, সে কিন্তু মধুওয়ালা হিসেবে এলাকায় পরিচিত। মৌচাক কাটার একটা ছুরি ছিল, এই ছুরি দিয়ে সে এই কপাল ধরে গলায় ভ্যানের উপরেই হত্যা করে, জবাই করে হত্যা করে। এবং সে এই লাশটি পার্শ্ববর্তী রাস্তার পাশে ফেলে, বাগানে ফেলে সে নিয়ে চম্পট দেয়, চার্জার ভ্যানটি নিয়ে চম্পট দেয়। এবং তার যে মোবাইলটি ছিল, মোবাইলটি রাজুর যে মোবাইল, সেই খাদেমুল মোবাইল পকেটে রাখে এবং লাশ ফেলার সময় মোবাইল পকেট থেকে পড়ে কাদার মধ্যে পড়ে যায়। এবং চার্জার ভ্যানে যেহেতু জবাই করেছে সেখানে রক্ত ছিল, কিছু দূর যাওয়ার পরে সে ন্যাকড়া দিয়ে চার্জার ভ্যানটি মুছে ন্যাকড়াটি পাশে ওই যে বিলে বর্ষার যে পানি হয় ওই পানি দিয়ে ভ্যানটি ধুয়ে ওখানে পাশেই রেখে যায়। সেটিও আমাদের চৌকষ্ট জেলা গোয়েন্দা শাখার টিম এবং নাচল থানার যৌথ টিম উদ্ধার করতে সক্ষম হয়েছে, ছুরি, মোবাইল সবই। এবং এই ভ্যান অতঃপর এই খাদেমুল ইসলাম মধু, আমিনুর এবং এই একই এলাকার ফতেপুর ইউনিয়নেরই আমিনুর এবং তার পিতা আমানত আলী, তারা চোরাই ভ্যানের ব্যবসা করে। তাদের কাছে 14,000 টাকায় বিক্রি করে। 20,000 টাকা চুক্তি হয়, এই আমিনুর 14,000 টাকা মধুকে নগদ দেয় এবং কথা থাকে যে বিক্রি করে বাকি 6,000 টাকা তার বিকাশে পাঠিয়ে দিবে। মধু অতঃপর এই 14,000 টাকা নিয়ে সে প্রথমে গোদাগাড়ি অবস্থান করে 27 তারিখ এবং সেখান থেকে পরবর্তীতে সে তার নিজের বাড়ি নীলফামারীতে চলে যায়। তো আমাদের চৌকস জেলার ডিবি টিম এবং থানা যৌথভাবে তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই আমিনুর যে ভ্যান ক্রয় করে তার পিতা আমানত এবং আরও 2টি চোরাই ভ্যান তাদের বাড়িতে, মোট 3টি ভ্যান উদ্ধার করা হয়। আমরা মূল যে আসামি ছিল খাদেমুল ইসলাম মধু, বয়স 24, তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব আজকে এবং সে 164 করতে সম্মত হয়েছে।